গত সিজনে আমরা দেখেছি গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অনেক কম ম্যাচ টাইম পেয়েছে এবং তার মধ্যেই কিন্তু চেঞ্জেস করে দিয়েছে, ম্যাচের পট পরিবর্তন করে দিয়েছে। তবে এখানে যদি আমরা স্ট্যাটস দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রবসন রবিনো তার থেকেও কম টাইম পেয়েছে ভাই। যেখানে গ্রেগ স্টুয়ার্ট একদম শেষ দিকে নামতো, শুরু থেকে শুরু করলে হাফ টাইম উঠে যেত, হাফ টাইমের পর উঠে যেত, মানে পার গেমে সে 57 মিনিট করে টাইম পেয়েছে। অ্যাভারেজে যদি দেখা হয় সেখানে মাত্র 38 মিনিট পেয়েছে রবসন রবিনো। মানে বসুন্ধরা কিংসের পরে সে একেবারে গেম টাইমটাই পায়নি। এবং বসুন্ধরা কিংসের লাস্ট সিজনে চোট, সেখান থেকে চলে যাওয়া, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে তার লাস্ট সিজনের স্ট্যাটসে। সেখানে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অনেক বেটার। টোটাল মিনিট সে কিন্তু খেলেছে মাত্র 230 মিনিট, সেখানে গ্রেগ স্টুয়ার্ট 1145 মিনিট খেলেছে। ম্যাচ প্লেড মাত্র 6টা রবসন রবিনো, মানে লাস্ট 1 বছরের রবসন রবিনো 6টা ম্যাচ খেলেছে, গ্রেগ স্টুয়ার্ট 20টা ম্যাচ খেলেছে। কোনো গোল নেই, মানে শট অফ টার্গেট রবসন রবিনোর কিছু নেই, শট অন টার্গেট রবসন রবিনোর 0.3 আছে। সেখানে গোল কিন্তু গ্রেগ স্টুয়ার্টের 3টে আছে, শট অফ টার্গেট অন টার্গেট দুটোই কিন্তু শো হচ্ছে 0.5, মানে কতটা ইম্প্যাক্ট ফেলেছে। অ্যাসিস্ট কিচ্ছু নেই রবসন রবিনোর, সেখানে গ্রেগ স্টুয়ার্টের 5টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়াও আমরা আরও ডিফেন্ডিং এর দিক থেকে দেখতে গেলে সেখানেও যথেষ্ট ভালো স্থিতি আছে, কিন্তু গ্রেগ স্টুয়ার্টের রবসন রবিনোর নেই।